আসসালামু আলাইকুম প্রিয় ফ্যান ফলোয়ার ও বন্ধু বান্ধববৃন্দ, সবাইকে আমার আন্তরিক সালাম রইল। আজকে রমজান শরীফের চতুর্থ রমজান চলছে। জোহর নামাজের বাদ আমি আপনাদের সামনে একটি লং ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটির বিষয়বস্তু হলো রমজানের কিছু গুণাগুণ বা রমজানের ফজিলত বা রমজান মাসে কিছু যে আমলগুলি করলে আল্লাহ রাব্বুল আলামিন ও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্টি হন, সেই ব্যাপারে কিছু আলোচনা। ভিডিওটি আপনারা একটু দেখবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন। আমাদের আহলে সুন্নাতুল জামাতের আকীদা হলো আজকে রাত্রে ভোররাত্রে ভাত খাবেন, সেহরি খাবেন, কিন্তু রাত্রে শোয়ার সময় আপনি রোজার নিয়ত করবেন। নাওয়াইতুয়ান আসুম্মা গাদাম মিন শাহরি রমাজানুল মুবারক ফারদুল্লাহ কাইয়া আল্লাহ ফাতাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। সেহরি খাওয়ার ফজিলত সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে ঈমানদারগণ, তোমরা সেহরি খাও, কেননা সেহরি আহার করার সময় প্রতি লোকমার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 1 বছরের নেক আমলের সওয়াব দান করবেন। অন্য এক হাদিসে আসছে, তোমরা ইহুদিদের নিয়মকে পরিবর্তন করতে সেহরি খাও। রোজাদার ব্যক্তি রোজা রেখে কাউকে গালি দিবে না, কারোর সাথে ঝগড়া ফাসাদে লিপ্ত হবে না। যদি তাকে রোজাদারকে কেউ গালি দেয়, তাহলে রোজাদার বলবে, আমি রোজা আছি, সুতরাং আমার সাথে কথা কম বলুন। রোজাদার রোজা রেখে কারোর সাথে ঝগড়া ফাসাদে লিপ্ত হবে না, অযাচিত কথাবার্তা বলবে না, গালিগালাজ করবে না, এবং মুখ দিয়ে ফাহেসা কথাবার্তা বলবে না। শুধু মুখে জিকির আজকার থাকবে, কোরআন শরীফ তেলাওয়াত করার বেশি বেশি চেষ্টা হবে। যদি কোনো ব্যক্তি রোজাদারের সহিত অযাচিত ঝগড়া ফাসাদে লিপ্ত হয়, তাহলে রোজাদার তার সাথে চুপ করে চলে আসবে, তার সাথে কোনো ঝগড়া করবে না, কথাবার্তা বলবে না, আর শুধু এইটুকুই বলবে যে ভাই আমি রোজার আছি। রোজার ফজিলতের মধ্যে ইফতারের ফজিলত খুবই গুরুত্বপূর্ণ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি কোনো ব্যক্তি একজন রোজাদারকে ইফতার করায়, সামান্য একটি খেজুর দিয়ে হলো অথবা 1 গ্লাস বা 1 ঢোক পানি দিয়ে হলো, তাহলে সে পরিপূর্ণ রোজার সওয়াব পাবে বা ইফতারের সওয়াব পাবে। এই কারণে যে তার নিজের সওয়াব থেকে কোনো সওয়াব তাকে দেওয়া হবে না। সুবহানাল্লাহ। অর্থাৎ কাউকে যদি আপনি ইফতার করান বা আমি ইফতার করাই, তাহলে সেই ইফতারের সওয়াব তারটা আল্লাহ তাকে পরিপূর্ণ দিবেন, আপনার সওয়াব আপনাকে পরিপূর্ণ দিবেন। অর্থাৎ আপনার সওয়াব তাকে দিবেন না, তার সওয়াব আপনাকে ভাগ করে দিবেন না। আর রব্বুল আলামিনের সবচেয়ে বড় নেয়ামত হলো রোজার সওয়াব আল্লাহ রব্বুল আলামিন নিজে হাতে দান করবেন। অন্যান্য নেক আমলের সওয়াবগুলি আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে হোক, যেভাবে হোক, সেটা আল্লাহ রব্বুল আলামিন প্রদান করেন। কিন্তু রমজান মাসের সিয়াম সাধনার রোজার সওয়াব আল্লাহ রব্বুল আলামিন নিজের হাতে তার বান্দাকে দান করেন। সুবহানাল্লাহ। এ সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি। অর্থ হলো, যে আমার জন্য রোজা রাখলো, আমি তাকে নিজ হাতে তার প্রতিদান দান করব। এখানে গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হলো, আল্লাহ রব্বুল আলামিন খান না, পান করেন না, সুতরাং ঘুমান না। সুতরাং ওখান থেকে একটি গুণ, আল্লাহ রব্বুল আলামিনের গুণ থেকে একটি গুণ আমাদেরকে পরীক্ষা করার জন্য এবং অধিক সওয়াব আদায় করার জন্য এইটি রমজান মাসের রোজাটি আমাদের কাছে দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন রহমত স্বরূপ। এই কারণে যে আল্লাহ রব্বুল আলামিন খান না, আমাদেরকেও না খেয়ে প্রতিদিন এবং এক এক দিন করে 1 মাস রোজা রাখতে হয়, এবং সেই রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন যে খান না, সেই উপভোগটা আমাদের মধ্যে আসে, শিক্ষাটা আসে। বিদায় আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য আমাদেরকে রমজানের রোজা দিয়ে সেই পরীক্ষা নেন এবং সেই আমলটা গ্রহণ করেন। আর সেটা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের জাযা বা সওয়াব নিজ হাতে দান করবেন। আর রমজানের রোজাদারের যে মুখের গন্ধ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মেশক আম্বরের চেয়ে বেশি। আর এই গন্ধটা অনেক সময় আমরা দেখি সমাজে প্রচলিত আছে, আসরের পর থেকে মাগরিব পর্যন্ত অনেক মানুষ, অনেক ছেলেমেয়েরা, ইয়ুথ জেনারেশন মুখে
ব্রাশ দিয়ে কুলি করেন রোজার মাসে বা ব্রাশ দিয়ে দাঁত ব্রাশ করেন মুখের গন্ধের জন্য, না। এই গন্ধটাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এই গন্ধটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি বলেছেন এই গন্ধটাই আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় এবং মেশক আম্বরের চেয়েও আরও প্রিয়। সুতরাং আপনারা আসরের পর থেকে মাগরিব পর্যন্ত কেউ ব্রাশ করবেন না বা দাঁত মাজন করবেন না। যেটা করবেন ১২টার আগে করবেন। অর্থাৎ সকালের পরে ১২টার আগে করবেন। দুপুরের পরে বেশিরভাগ মানুষের মুখে গন্ধ হয়, যেই গন্ধটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। সুতরাং আপনি ধুয়ে ফেলে দাঁত ব্রাশ করে যদি সেই গন্ধটা দূর করে দেন তাহলে তো আর আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয়তা আপনি নষ্ট করে দিলেন। সবাই সবার কাছে সবাই ভালো করে সুন্দর মতন আল্লাহর হুকুম মেনে রাসূলের সুন্নত তরিকা মেনে নামাজ রোজা তারাবি পাঠ করবেন এবং রমজান মাসে রোজা রাখবেন। রোজাগুলিকে নেকভাবে পরিপূর্ণ করবেন যেন আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়। ভিডিওটি যদি ভালো লাগে একটু শেয়ার করে দিবেন। সবাইকে আমার দোয়া ও ভালোবাসা রইল। রমজান মুবারক।